গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি কার্ন আর্মস্ট্রং এর মুহাম্মদ এ বায়োগ্রাফি অব দ্য প্রফেট। পড়ছি এর পঞ্চম পর্ব। বিপরীতক্রমে অবিশ্বাসী কাফির বিনামাত আল্লাহ আল্লাহর অস্তিত্বে বিশ্বাস রাখার ব্যাপারটি প্রত্যাখ্যান করছে যে সে নয়, বা যে ভুল ধর্মমত গ্রহণ করেছে, বরং সে যে কিনা ঈশ্বরের প্রতি অকৃতজ্ঞ। মূল শব্দ কুফর ব্যবহারের মাধ্যমে কোরআন স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে এই রকম মানসিকতা ইচ্ছাকৃত বিকৃতি। মক্কার কাফিররা জানত নিদর্শনসমূহের তাৎপর্য, তবু আপন জীবনে শুধরে নেওয়ার পরিবর্তে তারা উদ্ধতভাবে ঈশ্বরের বিরোধিতা করেছে। যদিও প্রথম বছরগুলোয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার মতো মৌলিক কুরাইশ উদ্দীপনার প্রতি আবেদন সৃষ্টির জন্যে স্বভাবের বাইরে আচরণ করেছিলেন, কিন্তু তিনি সহজাত প্রবৃত্তির বশেই জানতেন যে তাঁর বাণী গভীর বিরোধের জন্ম দেবে। আসলে তিনি অত্যন্ত সাবধানে লোকজনের কাছে তা প্রচার করেছেন। তার মিশনের প্রথম ৩ বছর কঠোর গোপনীয়তা রক্ষা করে গেছেন তিনি। কথা ছড়িয়েছে গুজবের আকারে, তবে তিনি প্রবল বিশ্বাসীদের একটা ছোট দল গঠনে সক্ষম হয়েছিলেন, যারা তার বক্তব্যের গুরুত্ব দ্রুত অনুধাবন করেছিল। প্রতিদিন ভোর ও সন্ধ্যায় তারা আনুষ্ঠানিক প্রার্থনায় মিলিত হতো এবং সালাত কুরাইশদের মাঝে গভীর ঘৃণার জন্ম দিয়েছিল বলে মনে হয়। শত শত বছর যারা প্রবলভাবে স্বাধীন বেদুইন জীবনযাপন করেছে, সেই আরবরা দাসের মতো মাটিতে মাথা ঠুকবে, এটা ভয়ঙ্কর বলে মনে হয়েছে তাদের কাছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই স্পর্শকাতর একটা জায়গায় ঘা দিয়েছিলেন। এই গভীর ভক্তি কুরাইশদের নতুন অহংকার এবং উদ্ধত স্বয়ংসম্পূর্ণতার প্রতি এত জোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে মুসলিমদের পক্ষে প্রকাশ্যে সালাত আদায় করা অসম্ভব হয়ে ওঠে। ফলে তারা শহরের আশেপাশের উপত্যকাসমূহে আত্মগোপনে বাধ্য হয়েছিল। তারা সম্ভবত দানের মতো কোনো কিছুর অনুশীলনও করেছে, যাকে নৈতিক শুদ্ধি হিসেবে দেখা হচ্ছিল। তারা প্রার্থনা করার জন্যে রাত জাগত এবং তখন কোরআন আবৃত্তি করত। এই অনুশীলন সম্ভবত সিরিয়া মরুভূমির খ্রিস্টান মঙ্কদের রাতের উপাসনা থেকে গৃহীত। তারা মাঝরাতে উঠে বাইবেলের শ্লোক পাঠ করতেন। কোনো ঐশী গ্রন্থে প্রকৃতি সম্পর্কে আরবদের ধারণার ওপর এর বিশেষ প্রভাব পড়েছিল। এটা একান্তে পাঠের গ্রন্থ নয়, বরং আনুষ্ঠানিক প্রার্থনায় সশব্দে উচ্চারণের জন্যে। যদিও মুসলিমরা বর্তমানে একান্তে কোরআন পাঠ করে, কিন্তু এখনও তাদের দাবি এর প্রকৃত প্রভাব বোঝা যায় কেবল বিশেষ সুরে সজোরে পাঠের সময়ই। শব্দের নিজস্ব একটা রহস্যময় অর্থ রয়েছে কোরআনের ভাষাকে, যা সঙ্গীতের পর্যায়ে টেনে নিয়ে যায় এবং অন্য যে কোনো শিল্পকর্মের তুলনায় পূর্ণাঙ্গ এবং প্রবলভাবে অলৌকিক সত্তাকে অনুভব করতে সাহায্য করে। কোরআনই আল্লাহকে দূরাকাশের সম্পূর্ণ দূরবর্তী ঈশ্বর হওয়া থেকে বিরত রেখেছে। প্রাথমিক যুগের জীবনীকারগণ বারবার ইসলাম তার অন্তরে প্রবেশ করেছে বলে কারও ধর্মান্তরিত হওয়ার বিষয়টি বর্ণনা করেছেন। পরবর্তী অধ্যায়ে কোরআনের ভূমিকা এবং এই ধর্মগ্রহণকারী প্রথম মুসলিমদের অভিজ্ঞতা আরও বিস্তারিতভাবে পরীক্ষা করব। তবে মনে হয় আরবি আবৃত্তির অসাধারণ সৌন্দর্য গভীরে চাপা পড়ে থাকা কিছুকে স্পর্শ করেছিল এবং অবচেতনে লালিত আকাঙ্ক্ষা আর চাহিদার অনুরণন তুলেছে শ্রোতাদের মাঝে। কোথাও কবিতা বা সঙ্গীত যখন কিছুক্ষণের জন্য আমাদের সত্তার বাইরে নিয়ে যায় এবং আরও বৃহৎ কোনো কিছুর সান্নিধ্য দেয়, তখন আমরা সবাই একই ধরনের অভিজ্ঞতা লাভ করি। এই বাণী উচ্চারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যে মোটেও সহজ অভিজ্ঞতা ছিল না। তিনি দৈনন্দিন কাজে ব্যস্ত থাকার সময় প্রত্যাদেশ আগমন অব্যাহত থাকত। তিনি প্রবলভাবে ঘামতেন এবং অবসন্ন হয়ে পড়তেন, এমনকি ঠান্ডার সময়েও। অন্যান্য সূত্র বলছে যে নিজেকে তার ভারী বোধ হতো, বেদনার মতো একটা অনুভূতি জাগত এবং স্বর্গীয় বাণী শোনার সময় তিনি দু হাঁটুর মাঝখানে মাথা দাবিয়ে রাখতেন। কারা ছিলেন প্রথম দিকের মুসলিম? গোড়াতেই প্রত্যাদেশের সত্যতা মেনে নিয়েছিলেন খাদিজা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের অন্য সদস্যরা তাকে অনুসরণ করেছেন। জায়েদ, আলী এবং পয়গম্বরের 4 কন্যা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গভীরভাবে হতাশ করেন তার চাচা আবু তালিব, আব্বাস এবং হামজা অনাগ্রহ প্রকাশ করে। আবু তালিব তাকে বলেছিলেন পিতৃপুরুষের ধর্ম ত্যাগ করার জন্য মন থেকে সায় পাননি তিনি। আরও অনেক কুরাইশ এরকম মনোভাব প্রকাশ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচেতন ছিলেন যে প্রাচীন পৌত্তলিক প্রথায় শেকড় প্রথিত থাকলেও আল্লাহর কাছ থেকে প্রাপ্ত তার প্রত্যাদেশ
রক্ষণশীল কুরাইশদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। শুরুর ৩টি বছর তার নিভৃতে কাজ করার এটাও একটা কারণ ছিল। তবে ব্যক্তিগতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি গভীর শ্রদ্ধা ছিল আবু তালিবের। এমনকি যথেষ্ট কষ্টকর হয়ে দাঁড়ানোর পরেও তিনি তার আইনসঙ্গত অভিভাবকের দায়িত্ব পালন করে গেছেন। হাশিম গোত্রের প্রধান হিসাবে আবু তালিবের সমর্থন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অত্যন্ত জরুরি ছিল। গোত্রীয় পুরনো নীতিমালা ভেঙে পড়ছিল হয়তো, কিন্তু তারপরও পরিবারের সমর্থন ছাড়া ব্যক্তিবিশেষের টিকে থাকা তখনও অসম্ভব ছিল। তবে আবু তালিবের অপর ছেলে জাফর, তার বিশেষ বন্ধু এবং চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে জাহশ, বোন জাইনাব এবং ভাই উবায়দুল্লাহ সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের অন্য সদস্যরা তাকে নতুন পয়গম্বর হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন। উবায়দুল্লাহ একেশ্বরাবাদের বিকল্প ধরনের অনুসন্ধানী হানিফদের অন্যতম ছিলেন। অবশ্য আব্বাস এবং হামজা দুজনের স্ত্রীরই তাদের স্বামীদের ভীরুতা পছন্দ ছিল না। উম্মু ফাজল এবং সালামা উভয়ই জাফরের স্ত্রী আসমা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি সুরাইয়া বিনতে আবদ আল মুত্তালিবের মতো মুসলিম হয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুক্তিপ্রাপ্ত দাসী উম্মু আয়মানও যোগ দিয়েছিলেন এ দলে। তাঁকেই ছোটবেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আবদুল্লাহ ৫টি উটের সঙ্গে মাতা আমিনাকে দিতে গিয়েছিলেন। তাঁর সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছেন, কেউ যদি বেহেশতের হুরকে বিয়ে করতে ইচ্ছা করে, সে যেন উম্মু আয়মানকে বেছে নেয়। একথা শোনার পর জায়েদ দারুণভাবে অভিভূত হয়ে আয়মান বয়সে তাঁর চেয়ে বড় হওয়া সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাঁকে বিয়ে করার অনুমতি প্রার্থনা করেছিলেন। উম্মু আয়মান এ বিয়েতে সম্মতি দেন এবং তাদের সংসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম পুত্র এবং ইসলাম ধর্মের প্রথম শিশু উসামার জন্ম হয়েছিল। তবে একেবারে গোড়ার দিকে যখন বন্ধু আতিক ইবনে উসমান, যিনি সবসময় তার কুনিয়া আবু বকর নামে পরিচিত ছিলেন, ইসলাম গ্রহণ করেন, তখনই পরিবারের বাইরে প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ একজন নবদীক্ষিত পেয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরবর্তীকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছেন, আমি কখনও এমন কাউকে ইসলামে আহ্বান জানাইনি যে অনিচ্ছা, সন্দেহ আর দ্বিধার ছাপ দেখায়নি, কেবল আবু বকর ছাড়া। যখন তাকে আহ্বান জানালাম, তিনি দ্বিধা বা ইতস্তত করেননি। ইবনে ইসহাক বলেছেন, আবু বকর ছাড়া নবদীক্ষিত অল্প সংখ্যকেরই মক্কায় বিশেষ প্রভাব ছিল। সমাজের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব ছিলেন, সবার পছন্দনীয় এবং সদাচারী। কুরাইশদের বংশবৃত্তান্ত অন্য যে কারো চেয়ে বেশি জানতেন তিনি, জানতেন তাদের দোষ গুণ সম্পর্কেও। তিনি মর্যাদাসম্পন্ন এবং দয়ালু ব্যবসায়ী ছিলেন। জ্ঞানের সুবাদে বহু লোক তাঁর কাছে আসত এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করত। ব্যবসা বাণিজ্যে ব্যাপক অভিজ্ঞতা ছিল তাঁর। তিনি ছিলেন সামাজিক। যারা তাঁর কাছে আসত তাদের সবাইকে তিনি ঈশ্বর এবং ইসলামের বিশ্বাস স্থাপনের আহ্বান জানাতে শুরু করেছিলেন। বেশ শক্তিশালী গোত্রের সদস্যসহ মক্কার অনেক তরুণকে আল্লাহর ধর্মে দীক্ষিত করে তোলেন আবু বকর। তিনি স্বপ্নের অভিজ্ঞ ব্যাখ্যাকার হিসেবে খ্যাত ছিলেন। একদিন বিশিষ্ট পুঁজিপতি আবদ শামসের ছেলে খালিদ ইবনে সাঈদ বিপদে পড়ে তাঁর কাছে এলেন। তিনি স্বপ্নে দেখেছেন এক অতল গহ্বরের কিনারায় দাঁড়িয়ে রয়েছেন। গহ্বরটা আগুনে পরিপূর্ণ এবং তার বাবা তাকে সেই গহ্বরে ঠেলে ফেলার চেষ্টা করছেন। এরপর তাঁর কোমর ধরে তাকে উদ্ধারকারী একজোড়া হাত সম্পর্কে সজাগ হয়ে ওঠেন তিনি। ঘুম ভাঙার আগ মুহূর্তে তাকিয়ে দেখতে পেয়েছেন তাঁর উদ্ধারকর্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং। এই স্বপ্ন আমরা যেভাবে পাচ্ছি, তরুণ প্রজন্মের অনেকেরই ব্যক্তিগত বিপদের অস্পষ্ট কিন্তু জরুরি একটা ভাব প্রকাশ করছে। মরুপ্রান্তরের রুক্ষতা এখন দূরের বাস্তবতা এবং তারা তাদের পিতাদের তুলনায় নতুন পুঁজিবাদের প্রতি কম অনুরক্ত, যার সঙ্গে তাদের অব্যক্ত কিন্তু গভীর বিরোধ রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব তরুণের গোপন এবং তাজা আবেগে টোকা দিচ্ছিলেন। মক্কায় অস্থিরতা প্রবলভাবে অনুভব করছিল তারা। খালিদ মুসলিম হয়েছিলেন, কিন্তু আপন ধর্মকে যতদিন পেরেছেন বাবার কাছে গোপন রেখেছেন। এরকম আরেকটা দীক্ষা স্বপ্ন কোরআনের প্রভাবের আরও ইতিবাচক প্রভাব বোঝায়। তরুণ অভিজাত ব্যবসায়ী উসমান ইবনে আফফান, তিনি আবদ শামস গোত্রের সদস্য ছিলেন। সিরিয়া থেকে এক বাণিজ্য সফর শেষে ফিরে আসছিলেন। সেই সময় স্বপ্নে একটা কণ্ঠস্বর শুনতে পান। জনহীন প্রান্তরে চিৎকার করে কেবল বলছে, নিদ্রামগ্নরা জেগে ওঠো, কারণ নিঃসন্দেহে মক্কায় আহমেদের আগমন ঘটেছে। উসমান কণ্ঠস্বর শুনে মুগ্ধ হলেও বিস্মিত বোধ করেছিলেন। তাঁর মনের কোথায় যেন বিশেষ আবেদন সৃষ্টি করেছিল তা। যদিও কথাগুলোর তাৎপর্য কি হতে পারে তার কোনোরকম ধারণা তাঁর ছিল না।
ইসলামের অভিজ্ঞতা মুসলিমদের মাঝে বারবার দীর্ঘ জড়তা থেকে বেরিয়ে আসার অনুভূতি জাগিয়েছে। যা হোক, পরদিন আরেক তরুণ ব্যবসায়ী আবু বকরের চাচাতো ভাই তাইমের তালহা ইবনে উবায়দুল্লাহর সঙ্গে পথে উসমানের সাক্ষাৎ হয়। তালহাও সিরিয়া থেকে ফিরছিলেন। উসমানকে তিনি জানালেন তার সঙ্গে এক মঙ্কের পরিচয় হয়েছে যে পয়গম্বর আহমেদের কথা জানিয়েছে তাঁকে। শিগগিরই হিজাজে যার আবির্ভাব ঘটবে। তবে সেই সঙ্গে বিস্ময়কর সংবাদ যোগ করেছিলেন যে আহমেদ আসলে হাশিম গোত্রের মুহম্মদ ইবনে আবদুল্লাহ। দুই তরুণ যত দ্রুত সম্ভব মক্কায় ফিরে সোজা আবু বকরের সঙ্গে সাক্ষাৎ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরলোক গমনের প্রায় ৪০ বছর পর জন্মগ্রহণ করেন মক্কার ঐতিহাসিক ইবনে হিশান আল জুহুরি। মুসলিমদের গোড়ার দিকের ইতিহাস গবেষণায় গোটা জীবন নিবেদন করেছেন। তিনি বলছেন, অচিরেই অত্যন্ত সফলতা অর্জন করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈশ্বরের বার্তাবাহক, ঈশ্বর তার উপর শান্তি বর্ষণ করুক, গোপনে এবং প্রকাশ্যে ইসলামের আহ্বান জানিয়েছেন এবং তাঁর ইচ্ছায় তরুণ আর দাস আর রিজাল এবং দুর্বলজনেরা দুফার আর নাস সাড়া দিয়েছিল। ফলে তাকে বিশ্বাসকারীরা ছিল অসংখ্য এবং অবিশ্বাসী কুরাইশরা তাঁর বক্তব্যের সমালোচনা করেনি। ওরা দলবদ্ধ অবস্থায় বসে থাকার সময় তিনি যখন পাশ দিয়ে যেতেন তখন তার দিকে ইঙ্গিত করে বলত, ওই যে আবদ আল মুত্তালিবের পরিবারের ছেলে যাচ্ছেন যিনি স্বর্গের কথা বলেন। ইবনে ইসহাকও এই প্রাথমিক সাফল্য নিশ্চিত করেছেন। তবে আল জুহুরি এটা স্পষ্ট করে দিয়েছেন যে গোড়ার দিকে নব মুসলিমরা দুটি বিশেষ অংশ থেকে এসেছিল, তরুণ এবং দুর্বল। নতুন দলে কিছু চরম সুবিধাবঞ্চিত লোক ছিল যারা এর সামাজিক শিক্ষায় খুব সহজেই আকৃষ্ট হয়েছে এবং ইসলামের গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হয়েছে। এদের মাঝে আবদুল্লাহ ইবনে মাসুদ নামের একজন রাখালও ছিলেন। প্রত্যাদেশ মুখস্থ করার অসাধারণ ক্ষমতার অধিকারী ছিলেন তিনি, যার ফলে কোরআনের আদি আবৃত্তিকারকদের অন্যতম ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। তরবারি নির্মাতা এবং কামার খাবাব ইবনে আল আরাত, দুজন মুক্তিপ্রাপ্ত দাস সুহাইব ইবনে সিনান এবং আম্মার ইবনে ইয়াসির, যাদের শক্তিশালী মখজুম গোত্র কনফেডারেট হিসেবে দত্তক নিয়েছিল, এবং একদল দাস নারী এবং পুরুষ যাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছেন আবিসিনীয় বিলাল, যিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে বিশ্বাসীদের প্রার্থনায় আহ্বান জানিয়েছেন। কিন্তু দুর্বলের সবাই যে পরাজিত ছিল তা নয়। এটা একটা কৌশলগত গোত্রীয় বাগধারা যা বিভিন্ন গোত্রের অবস্থান বর্ণনা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মিশন শুরু করেন, কুরাইশদের গোত্রগুলো একাধিক দলে বিভক্ত ছিল। মন্টকোমারি ওয়ার্ড এভাবে তাদের তালিকা প্রণয়ন করেছেন: ক. হাশিম, আল মুত্তালিব, জুহুরা, তাইম, আল হারিস ইবনে ফিহর, আদি। খ. আবদ শামস, নফল, আসাদ, আমির। গ. মখজুম, শাহম, জুমাহ, আবদ আদ্দার। ক দলের গোত্রগুলো পুরনো হিলফ আল ফজলের অন্তর্গত ছিল এবং নগরীর দুর্বল অংশ ছিল তারা। ব্যতিক্রম ছিল আদি, সাম্প্রতিক সময়ে যার অবস্থার অবনতি ঘটেছে, এবং আসাদ, খাদিজার গোত্র, যেটি শক্তিশালী হয়ে উঠছিল। কদল থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নব মুসলিমদের অধিকাংশ এসেছে। উদাহরণস্বরূপ আবু বকর এবং তালহা, এরা দুজনেই তাইম গোত্রের সদস্য ছিলেন। প্রতিশ্রুতিশীল তরুণ ব্যবসায়ী আবদ আল কাবা, যার নাম আবদ আল রাহমান হয়েছিল, ছিলেন জুহুরা গোত্রের সদস্য। এসব দুর্বল গোত্রের সদস্যরা হয়তো ব্যক্তি পর্যায়ে সফল ছিলেন, যেমন আবু বকর ছিলেন অত্যন্ত ধনী, কিন্তু গোত্রের ক্ষীয়মান ক্ষমতা নগরীতে তাদের অবস্থান প্রান্তিক পর্যায়ে নামিয়ে এনেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ চরম শত্রু আমরা দেখব এসেছে শক্তিশালী খ ও গ দল থেকে। তারা স্থিতাবস্থায় অনেক বেশি সন্তুষ্ট ছিল। তবে গুরুত্বপূর্ণ গোত্রের কয়েকজন সদস্য নতুন ধর্ম গ্রহণ করেছেন, যেমন খালিদ এবং উসমান। তারা হয়তো মনে করেছেন যে গোত্রের শীর্ষে তাদের জন্য কোনো স্থান নেই, তাই সবচেয়ে সফল এবং দ্বিতীয় সারির মাঝখানে সৃষ্ট পার্থক্য সম্পর্কে সচেতন হয়ে উঠেছিলেন। এরকম উঁচু নিচু, বৈষম্য আর বিভাজন আরব চেতনার অপরিচিত ছিল। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে স্বাগত জানান। সুতরাং গোড়ার দিকে ইসলাম ছিল তরুণ আর ওইসব মানুষের আন্দোলন যারা মক্কা নগরীতে নিজেদের অবস্থান নাজুক হয়ে গেছে বলে ভাবছিল। এর অর্থ একটা বিরোধ ছিল অনিবার্য, এবং অচিরেই এটা পরিষ্কার হয়ে গেল যে ইসলাম বিভিন্ন পরিবারকে সরাসরি বিভক্ত করে দিচ্ছে।
কুরাইশদের অনৈক্য দূর করার বদলে এটা যেন পরিস্থিতিকে আরও নাজুক করে তুলছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে প্রচার শুরু করার সঙ্গে সঙ্গে এ ব্যাপারটি আরও নাটকীয়ভাবে পরিষ্কার হয়ে আসে। তাঁর মিশন শুরুর প্রায় ৩ বছর পর ৬১৫ সালে এক প্রত্যাদেশের মাধ্যমে তিনি আপন গোত্রের কাছে নিজেকে প্রকাশ এবং তাদের ইসলামের আমন্ত্রণ জানানোর নির্দেশ লাভ করেন। এ কাজটি তার শক্তির অতীত বলে প্রথমে ভেবেছিলেন তিনি, তবু দায়িত্ব পালনে অগ্রসর হন এবং হাশিম গোত্রের ৪০ জন শীর্ষস্থানীয় ব্যক্তিকে এক ভোজে আমন্ত্রণ জানান। অত্যন্ত অল্প খাবারের আয়োজনের মাঝেই একটা পরিষ্কার বাণী ছিল। ক্ষমতা আর আস্থার প্রকাশ হিসেবে আরবদের মাঝে ঐতিহ্যে পরিণত জাঁকালো আপ্যায়নের রীতি সম্পর্কে খুবই সমালোচনা মুখর হয়ে উঠেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি অনুভব করেছিলেন এটা প্রাচীন রীতির পরিপন্থী। বহু বছর পর আলী সেই ভোজসভায় উপস্থিত ছিলেন। ৫টি রুটি আর মাছের অলৌকিক ঘটনার মতো বর্ণনা দিয়েছেন। যদিও একজনের খাওয়ার মতো যথেষ্ট খাবার ছিল, কিন্তু প্রত্যেকেই প্রয়োজনের অতিরিক্ত খাবার পেয়েছিলেন। আহার পর্ব শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রত্যাদেশের নীতিমালা ব্যাখ্যা করেন। তখন আবু তালিবের বৈমাত্রীয় ভাই আবু লাহাব কর্কশভাবে বাদ সাধে এবং জমায়েত ভেঙে দেয়। পরদিন আবার সবাইকে আমন্ত্রণ জানাতে বাধ্য হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার তাদের কাছে ইসলাম ব্যাখ্যা করেন তিনি এবং তাঁর সঙ্গে যোগদানের আকুল আহ্বান জানান। হে আবদাল মুত্তালিবের সন্তানগণ, আমার মতো এত চমৎকার বাণী নিয়ে আর কোনো আরব তোমাদের কাছে এসেছিল কিনা আমি জানি না। আমি তোমাদের জন্য ইহকাল ও পরকালের শ্রেষ্ঠ বার্তা নিয়ে এসেছি। ঈশ্বর আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদের তাঁর দিকে আহ্বান জানাতে। তো তোমাদের মাঝে কে আমাকে আমার এ দায়িত্ব পালনে সাহায্য করবে? তোমাদের মাঝেই রয়েছে আমার ভাই, আমার কর্মী এবং আমার উত্তরাধিকারী। এরপর অস্বস্তিকর এক নীরবতা নেমে এসেছিল। এমনকি আবু তালিব বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমবয়সী আব্বাস বা হামজা পর্যন্ত একটা শব্দ উচ্চারণ করেননি। অবশেষে আলী, যদিও তখন বিব্রত কিশোর ছিলেন, আর নীরবতা সহ্য করতে না পেরে কথা বলে উঠেছিলেন সবার সামনে। যদিও আমি এখানে সবার ছোট, আমার চোখ ঝাপসা, পা সরু আর স্থূল শরীর, তবু আমি বলছি, হে ঈশ্বরের পয়গম্বর, আমি এ কাজে আপনার সাহায্যকারী হব। তিনি আমার পিঠ আর ঘাড়ে হাত রেখে বললেন, এ আমার ভাই, আমার কর্মী, আমার উত্তরাধিকারী তোমাদের মাঝে। এর কথা শুনবে এবং ওকে মান্য করবে। এটা ছিল সহ্যের অতীত। মেহমানরা বিদায় নিতে উঠে দাঁড়ালেন। হাসতে হাসতে আবু তালিবের উদ্দেশ্যে তারা বললেন, হো তোমাকে নিজের ছেলের কথা শুনতে আর মান্য করার নির্দেশ দিচ্ছে। যদিও লোকজন সাধারণভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ঝুঁকছিল, তবে পরিবারে ভাঙন ধরা ছিলেন তিনি। খাদিজার ভ্রাতুষ্পুত্র আবু আল আস ইবনে রাবি আবদ শামস গোত্রের সদস্য। বিয়ে করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্যেষ্ঠ কন্যা জায়নাবকে, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেননি। তার গোত্র তাকে বিবাহ বিচ্ছেদের জন্য চাপ দিচ্ছিল, কিন্তু আবু আল আস এবং জায়নাব পরস্পরকে ভালোবাসতেন। তিনি আল আস তার গোত্রের লোকজনদের দৃঢ়কণ্ঠে জানিয়ে দেন যে জায়নাবের সঙ্গে তার নতুন বিশ্বাসে আস্থা স্থাপন করতে না পারলেও তাকে প্রত্যাখ্যান করার কোনো ইচ্ছা তার নেই। খাদিজার পরিবারে ইসলাম আরও তিক্ত বিভাজন সৃষ্টি করে। তার বৈমাত্রীয় ভাই নফল ইবনে খুয়ালিদ ইসলামের ঘোরতর বিরোধী ছিলেন, কিন্তু তার ছেলে আসওয়াদ ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার ভ্রাতুষ্পুত্র হাকিম ইবনে হিজাজ খাদিজাকে পছন্দ করলেও ইসলাম গ্রহণ করেননি, যদিও তার অপর ভাই মুসলিম হয়েছিলেন। আবু বকরেরও একই ধরনের সমস্যা হয়েছিল। তার স্ত্রী উম্মু রুমান ২ সন্তান আবদুল্লাহ ও আসমাকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু তাদের ছেলে আবদ আল কাবা এর তীব্র বিরোধী ছিলেন। জেসাসের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যেন বাবার বিরুদ্ধে ছেলে, ভাইয়ের বিরুদ্ধে ভাইকে দাঁড় করিয়ে পারিবারিক জীবনের জোরালো বাঁধন, দায়িত্ব এবং শৃঙ্খলা নষ্ট করে দিচ্ছিলেন। অচিরেই এই সমস্যা আরও প্রকট রূপ ধারণ করে। শুরুর বছরগুলোয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মাঝে আপত্তিকর কি পেয়েছিল লোকে? কেউ তার সামাজিক শিক্ষার সমালোচনা করেছিল এমন নয়, যদিও অত্যন্ত সফল গোত্রগুলো তার বাণীর বিরোধিতা করেছে। স্বার্থপর এবং অর্থলোলুপ হওয়া এক কথা, আর স্বার্থপরতা এবং বস্তুবাদিতাকে সমর্থন করা সম্পূর্ণ ভিন্ন কথা। কোরআন থেকে এটা মনে হয় যে গোড়ার দিকে সমালোচনার মূল কেন্দ্র ছিল শেষ বিচারের ধারণা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ইহুদি খ্রিস্টান ঐতিহ্য থেকে গ্রহণ করেছিলেন, ক্রমশ তা প্রত্যাদেশের মূল প্রসঙ্গে পরিণত হচ্ছিল এবং ব্যক্তির অনন্ত নিয়তির প্রতি গুরুত্ব দিচ্ছিল, যার কর্মসমূহের বিশেষ তাৎপর্য রয়েছে। বিচারের প্রতীক গোত্রীয় দায়িত্বের বিপরীতে ব্যক্তি স্বাতন্ত্র্যকে আরও জোরালো করেছিল।
আরবদের নতুন চেতনা লাভ ও তার পালনের লক্ষ্য ও প্রেরণা দিয়েছিল। কুরাইশদের সতর্ক করে দিয়ে কোরআন বলছে, শেষ বিচারের দিনে তাদের সম্পদ এবং গোত্রের ক্ষমতা, যার উপর অনেকেই নির্ভর করে থাকে, কোনো উপকারে আসবে না, বরং প্রত্যেকের কাছে জানতে চাওয়া হবে কেন সে এতিমদের দেখাশোনা করেনি বা গরিবদের সাহায্যে এগিয়ে যায়নি, কেন তারা স্বার্থপরের মতো সম্পদ গড়ে তুলেছে এবং গোত্রের অসহায় সদস্যদের সঙ্গে তা ভোগ করেনি। ধনী কুরাইশদের জন্য অবশ্যই ভীতিজনক ধারণা ছিল এটা, যারা সাম্যতার আদর্শ গ্রহণে খুব একটা আগ্রহী ছিল না, যদিও অবচেতন মনে অস্বস্তিকরভাবে তারা সচেতন ছিল যে তাদের আচার আচরণ পূর্বপুরুষদের ঐতিহ্যের পরিপন্থী। শেষ বিচারের পুরো ধারণাটিকে তুচ্ছতাচ্ছিল্য করা ছিল সহজ। এসব স্রেফ রূপকথা আগের দিনের, কিংবা স্পষ্ট জাদু। পচে মাটিতে মিশে যাওয়া শরীর আবার জীবিত হয়ে উঠবে কি করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাহলে এটাও বলতে চান যে বহু আগে মারা যাওয়া তাদের পূর্বপুরুষরাও আবার কবর ছেড়ে উঠে আসবে? মৃত্যুর পর আর কোনো জীবন নেই। আরবদের এই পুরনো বিশ্বাস আঁকড়ে ছিল তারা, কিন্তু কোরআন স্পষ্ট বলে দিচ্ছে ওরা এটা প্রমাণ করতে পারবে না, এটা কেবল মানুষের আন্দাজ। কোরআন এও বলছে যে এসব আপত্তির পেছনে রয়েছে মানুষের চিন্তা চেতনাকে ভোঁতা করে দেয়া অপরাধ ও বস্তুবাদ। শেষ বিচারের দিনকে তারাই অস্বীকার করে যারা জানে যে তাদের সামাজিক আচরণ ভ্রান্ত। নিদর্শনসমূহের বর্ণনা সমৃদ্ধ বহু অনুচ্ছেদ সম্ভবত এসব আপত্তির জবাব দেওয়ার উদ্দেশ্যে প্রেরিত। ঈশ্বর যদি এক বিন্দু শুক্র থেকে মানুষকে সৃষ্টি করতে পারেন, এ এক বিস্ময় যে কোরআন খুব বেশি প্রশংসা করতে পারেনি। সৃষ্টি করতে পারেন বিশ্বের অন্য সকল বিষয়কে, তাহলে কেন তিনি মৃতকে আবার জীবিত করতে পারবেন না? মানুষ কি দেখে না আমি তাকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি, অথচ সে পরে প্রকাশ্যে তর্ক করে? মানুষ আমার ক্ষমতা সম্পর্কে অদ্ভুত কথা বলে, অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায় এবং বলে, হাড়ে আবার প্রাণ দেবে কে যখন তা পচে গলে যাবে? বলো, ওর মধ্যে প্রাণ দেবেন তিনি, যিনি প্রথম সৃষ্টি করেছেন আর সৃষ্টির সবকিছু সম্পর্কে ভালো করেই জানেন। তিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে আগুন উৎপাদন করেন ও তোমরা তা দিয়ে আগুন জ্বালো। যিনি নিজের ক্ষমতায় আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন, তিনি কি ওগুলোর অনুরূপ সৃষ্টি করতে পারেন না? হ্যাঁ, তিনি তো মহাস্রষ্টা, সর্বজ্ঞ। তিনি যখন কিছু করতে ইচ্ছা করেন তখন কেবল বলেন, হও, আর তা হয়ে যায়। তাই তো তিনি পবিত্র ও মহান, যিনি সকল বিষয়ে সার্বভৌম ক্ষমতার অধিকারী, আর তারই কাছে তোমরা ফিরে যাবে। শেষ বিচারের দিন চূড়ান্ত প্রত্যাবর্তনের এক শক্তিশালী ইমেজে পরিণত হয়েছে। প্রত্যেক বস্তুকে যেদিন তাদের ঈশ্বর, স্রষ্টা, রক্ষাকারী এবং উৎসের দিকে ফিরে যেতে হবে। কিন্তু আপত্তি সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর মিশনের প্রাথমিক বছরগুলোয় বেশ সফল হয়েছিলেন। এক পর্যায়ে মনে হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি তাঁর গোত্রের সকলকে আল্লাহর সংস্কৃত ধর্মে আনতে সফল হয়েছেন। কিন্তু ৬১৬ খ্রিস্টাব্দে একটা সংকট দেখা দেয়। এ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য আরব দেবদেবীর সম্পর্কে নির্দিষ্টভাবে কোনো উল্লেখ করেননি। কুরাইশদের অনেকেই সম্ভবত ধরে নিয়েছিল যে তারা আগের মতোই আল্লাত, আল উজ্জা এবং মানাতের উপাসনা করতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তার প্রত্যাদেশের একেশ্বরাবাদী উপাদানের ওপর জোর দিচ্ছেন না, কিন্তু শেষ পর্যন্ত মুখ খুলতে হয়েছে তাঁকে, যখন তিনি নবদীক্ষিতদের বানাত আল্লাহর উপাসনায় নিষেধাজ্ঞা আরোপ করলেন। তখন আবিষ্কার করলেন রাতারাতি অধিকাংশ সমর্থক হারিয়ে ফেলেছেন এবং কোরআন যেন কুরাইশ গোত্রকে বিভক্ত করে দিতে যাচ্ছে। স্যাটানিক ভার্সেস একেবারে আকস্মিকভাবেই ঝামেলার লক্ষণ দেখা দিয়েছিল। কুরাইশদের একটা দল মুসলিমদের অনুসরণ করে মক্কার উপত্যকায় গিয়ে সেখানে সালাত আদায়রত অবস্থায় ওদের ওপর আক্রমণ চালায়। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে মুসলিমরা। ইসলামের জন্য প্রথমবারের মতো রক্তপাত ঘটে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই সাদ ইবনে আবু ওয়াক্কাস উটের চোয়ালের হাড় দিয়ে জনৈক হানাদারকে আঘাত করলে এ ঘটনা ঘটে। এই ঘটনা সম্ভবত সমগ্র মক্কাবাসীকে স্তম্ভিত করে দিয়েছিল। কুরাইশরা এমনিতেই সহিষ্ণু, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব ভূমির প্রাচীন দেবদেবীদের উপর বিশ্বাস স্থাপনে নিষেধাজ্ঞা আরোপের সঙ্গে সঙ্গে প্রবল সন্দেহ আর ঘৃণা জেগে উঠেছিল সংখ্যাগরিষ্ঠ কুরাইশ আর মুসলিমদের মাঝে। ইবনে ইসহাক যেমন বলেছেন, পয়গম্বর প্রকাশ্যে ইসলামকে ঈশ্বরের নির্দেশ মোতাবেক প্রচার শুরু করার পর তাঁর গোত্রের সদস্যরা নিজেদের সরিয়ে নেয়নি বা বিরোধিতা করেনি।
আমি যতদূর শুনেছি, যতক্ষণ না তিনি অন্য দেবতাদের সম্পর্কে অবমাননাসূচক বক্তব্য রেখেছেন, তখন তারা নিজেদের প্রচণ্ড আহত বোধ করেছে এবং সর্বসম্মতভাবে তাকে শত্রু বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ঈশ্বর যাদের ইসলামের সাহায্যে এরকম অশুভ কাজ থেকে রক্ষা করেছিলেন তারা ছাড়া। তবে এরা ছিল ঘৃণিত সংখ্যালঘু। কিন্তু কুরাইশরা এত ক্ষিপ্ত হয়ে উঠেছিল কেন? অনেকে ইতিমধ্যে জুডাইজম ও খ্রিস্ট ধর্মকে প্রাচীন আরবীয় পৌত্তলিকতার চেয়ে উচ্চতর মেনে নিয়ে একেশ্বরবাদী দর্শনের দিকে ঝুঁকে পড়েছিল। ঈশ্বরের কন্যার ধর্ম, বানাত আল্লাহ, প্রধানত তায়েফ, নাখলাহ এবং কুদাইদের উপাসনা গৃহসমূহে সীমাবদ্ধ ছিল এবং নিঃসন্দেহে মক্কার ধর্মীয় জীবনে প্রান্তিক পর্যায়ে ছিল তার অবস্থান। একথা ঠিক যে কুরাইশদের কেউ কেউ বেদুইন গোত্রদের আঘাত করার ব্যাপারে সতর্ক ছিল, যারা আগেই অপবিত্রতার দোষে কাবার অভিভাবক গোত্রসমূহকে মক্কা থেকে উচ্ছেদ করেছিল। কিন্তু সমস্যার মূল ছিল আরও গভীরে। কোরআন দেখায় যে নগরীর নেতৃস্থানীয় সবাই সহজাত প্রবৃত্তির বশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে জোট করে এবং তাঁকে গণশত্রু ঘোষণা করে। ঈশ্বর মাত্র একজন, এ ধারণা অসাধারণ আবিষ্কার বলে দাবি তুলেছিল তারা। বানাত আল্লাহর উপাসনা আরবের সকল মানুষের জন্য অবশ্য পালনীয় এক পবিত্র দায়িত্ব ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু তালিবকে মুসলিম হওয়ার আহ্বান জানালেন, আবু তালিব বললেন তিনি তার পিতৃপুরুষের বিশ্বাস ত্যাগ করতে পারবেন না। অতীতের প্রতি এরকম আন্তরিক ভক্তি আমাদের পক্ষে উপলব্ধি করা কঠিন, কারণ আমাদের আধুনিক সমাজ পরিবর্তনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং আমরা চলমান অগ্রগতি প্রত্যাশা করে থাকি। মৌলিকত্বকে সাদরে গ্রহণ করি আমরা এবং আবিষ্কারের অভিযোগে অভিযুক্ত হলে যেমন হয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতাশ হই না। কিন্তু অধিকতর ট্র্যাডিশনাল সমাজে অতীতের সঙ্গে ধারাবাহিকতা বজায় রাখার পবিত্র মূল্য রয়েছে। আমরা যে ধরনের পরিবর্তন অনিবার্য বা স্বাভাবিক হিসেবে গ্রহণ করি, তার জন্যে উপরিকাঠামোর ক্রমাগত পরিবর্তন প্রয়োজন, যা এর আগে কোনো সমাজ গ্রহণ করতে পারেনি। নির্দিষ্ট কয়েকটি প্রাক আধুনিক সমাজে প্রায়শই ধর্মের চুক্তির মতো দায়বদ্ধতার চরিত্র থাকতে দেখা গেছে। সভ্যতা এবং সংস্কৃতিকে দেখা হয়েছে খুবই ভঙ্গুর সাফল্য হিসেবে, রক্ষাকারী দেবতাদের অসম্মান করার মাধ্যমে যাকে কোনোভাবেই হুমকির মুখে ফেলা যাবে না। ফলে একদল ক্ষুদে অভিজাত শ্রেণীর মাঝে উদ্ভাবনের ব্যাপারটা সীমাবদ্ধ হয়ে পড়ত। খ্রিস্টপূর্ব ৩৯৯ সালে এথেন্সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সক্রেটিসের পরিণতি থেকে বোঝা যায় যে জনতার মাঝে অনুসন্ধিৎস চেতনা ছড়িয়ে দেয়া বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে। তাঁর বিরুদ্ধে ব্লাসফেমি এবং যুব সমাজকে নষ্ট করার অভিযোগ উত্থাপিত হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং তিনি অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পান। তিনি যখন বললেন মক্কাবাসীকে কেবল আল্লাহর উপাসনা করতে হবে এবং ছেড়ে দিতে হবে অন্যান্য দেবতার উপাসনা, তখন আসলে স্বগোত্রীয়দের সম্পূর্ণ নতুন এক ধর্মীয় চেতনা গ্রহণ করতে বলেছেন তিনি, যার জন্য অনেকেই প্রস্তুত ছিল না। আমরা দেখেছি যে একেশ্বরবাদী বিশ্বাসের জন্য বুদ্ধিবৃত্তিক উন্নতি যথেষ্ট নয়, চেতনার পরিবর্তনেরও আবশ্যকতা রয়েছে। পয়গম্বরের চাহিদা গভীর শঙ্কার জন্ম দিয়েছেন, কেননা এর ফলে সমাজের অস্তিত্ব যার উপর নির্ভরশীল সেই ধর্ম হুমকির সম্মুখীন বলে ভাবা হয়েছে। রোমান সাম্রাজ্যে প্রাথমিক যুগের খ্রিস্টানরাও একই রকম অভিজ্ঞতা অর্জন করেছিল, যেখানে প্রগতিকে সামনের দিকে নিঃসংকোচিত্তে অগ্রসর হওয়ার পরিবর্তে এক আদর্শ অতীতে প্রত্যাবর্তন বোঝাত। রোমের মূর্তি দেবতাদের রাষ্ট্রের অভিভাবক বলে বিশ্বাস করা হতো। তাদের ধর্মকে অবজ্ঞা করা হলে দেবতারা তাদের রক্ষাবর্ম সরিয়ে নেবে। তার মানে এই নয় যে রোমান পৌত্তলিকতা উৎপত্তিগতভাবেও অসহিষ্ণু ধর্মবিশ্বাস ছিল। নতুন দেবতারা রোমানদের আদি দেবতাদের স্থান গ্রহণ করার আগে পর্যন্ত তাদের উপাসকদের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছিল। নতুন ধর্মবিশ্বাস গ্রহণের দরজা সবসময় খোলা ছিল এবং প্রায়ই দেখা যেত একই ব্যক্তি বিভিন্ন গোত্রের সদস্য হয়েছে। পরিপূর্ণভাবে কোনো একটি ধর্ম গ্রহণ করে অন্য সব ধর্মকে প্রত্যাখ্যানের ব্যাপারটি ছিল অশ্রুতপূর্বক। একথা সত্যি যে ইহুদিরা মাত্র একজন ঈশ্বরের উপাসনা করত এবং তারা মূর্তি পূজার বিরোধী ছিল, কিন্তু সবাই জানে জুডাইজম একটা প্রাচীন এবং সে কারণে শ্রদ্ধেয় ধর্ম। খ্রিস্টানদের যতদিন সাইনাগগের সদস্য মনে করা হয়েছে ততদিন তারা ইহুদিদের মতো সহিষ্ণুতা ভোগ করেছে, কিন্তু যখন তারা পরিষ্কার করে দিল যে প্রাচীন ইহুদি আইন তারা মানে না, তাদের বিরুদ্ধে আবিত্রতার অভিযোগ আনা হল, আদি ধর্মের প্রতি অশ্রদ্ধা এবং নাস্তিক্যের, কারণ তারা রোমের দেবতাদের উপাসনা করতে অস্বীকৃতি জানিয়েছিল।
পৌত্তলিক দেবতাদের তাদের প্রাপ্য দিতে অস্বীকার করার মাধ্যমে খ্রিস্টানরা একটা টাবু লঙ্ঘন করেছিল। লোকে বিশ্বাস করে বসেছিল যে তারা বিপর্যয় ডেকে আনবে এবং এই বিপর্যয় ঠেকাতে সম্রাটরা তাদের উপর নির্যাতন চালানোর নির্দেশ দিয়ে চলছিলেন। আত্মত্যাগী খ্রিস্টানদের ভয়ানক অভিজ্ঞতা থেকে বোঝা যায় তারা কত গভীরভাবে রোমান বিশ্বাসকে হুমকি দিয়েছিল। তাদের ক্ষতবিক্ষত মৃতদেহ দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় গোটা জাতির নাস্তিক্যবাদ সমর্থন করে না প্রমাণ করার জন্যে। শক্তিশালী রোমান সাম্রাজ্যে যদি এমন ঘটে থাকে, এটা সহজেই বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাস্তিকতার কারণেও কুরাইশরা গভীর শোক বোধ করেছিল তিনি যখন প্রাচীন দেবীদের তাদের প্রাপ্য সম্মান প্রদর্শনে অস্বীকার করেছেন। অনিশ্চয়তার কারণেই যাযাবর জীবন রক্ষণশীল মানসিকতার ছিল। উদাহরণ হিসেবে বলা যায়, কেউই প্রাচীন কুয়োগুলোর কাছে যাবার উদ্দেশ্যে প্রচলিত পথ বাদ দিয়ে নতুন কোনো রাস্তা খোঁজার কথা চিন্তাও করত না। কুরাইশরা মরুপ্রান্তর ছেড়ে আসার পর মাত্র 2 প্রজন্মকাল পেরিয়েছিল। নিঃসন্দেহে নিজেদের বাণিজ্য সাফল্যকে ভঙ্গুর বলে ভাবত তারা, যদিও স্বয়ংসম্পূর্ণতার বিশ্বাস নিয়ে অহংকারের সীমা ছিল না। রোমানদের মতো অতীতের সঙ্গে ধারাবাহিকতা রক্ষাকে মূল্য দিত এবং বিশ্বাস করত পিতৃপুরুষদের ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের ওপর তাদের সাফল্য নির্ভরশীল। কোরআন এবং প্রাথমিক সূত্রগুলোয় সমাজের প্রতি হুমকি বলে পূর্বপুরুষদের ধর্মকে অবজ্ঞা আর নাস্তিকবাদের জন্যে শত্রুরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অভিযোগ এনেছিল বলে দেখা যায়। রোমের স্টেডিয়ামে দর্শকরা ক্রোধ আর আতঙ্কে যেভাবে ফুঁসে উঠত, এটাও ঠিক সেরকম আবেগের জটিল এক মিশেল ছিল। শুরুর দিকে কোনো কোনো খ্রিস্টান অ্যাপোলজিস্ট তাদের ধর্ম যে ঈশ্বর বিরোধী কোনো উদ্ভাবন নয় তা প্রমাণ করার উদ্দেশ্যে পৌত্তলিকদের কাছাকাছি যাবার প্রয়াস পেয়েছিলেন। প্যালেস্টাইনের সুবিখ্যাত থিওলজিয়ান 2টি অ্যাপোলজিয়ানকে 150 ও 155 লিখেছিলেন এটা প্রমাণ করার জন্য যে খ্রিস্টানরা প্লেটোর পথ এবং অন্য দার্শনিকদের পথ অনুসরণ করছে, যারা মাত্র একজন ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতেন। কোরআনেও একটা মুহূর্তের উল্লেখ আছে যখন এটা মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত করা এবং তাদের ভয় দূর করার জন্য সচেষ্ট হয়েছিলেন। ঈশ্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আমি তোমার কাছে যে প্রত্যাদেশ পাঠিয়েছি তার থেকে তোমার বিচ্যুতি ঘটানোর জন্যে ওরা চেষ্টা করবে যাতে তুমি আমার সম্বন্ধে কিছু মিথ্যা কথা বানাও। তাহলে ওরা অবশ্যই বন্ধু হিসেবে তোমাকে গ্রহণ করবে। আমি তোমাকে অবিচলিত না রাখলে তুমি ওদের দিকে প্রায় কিছুটা ঝুঁকেই পড়তে। পশ্চিমে কোনো কোনো পণ্ডিত ধারণা করেছেন যে এখানে বর্তমানে তথাকথিত স্যাটানিক ভার্সেস নামে পরিচিত সেই নিন্দিত ঘটনার ইঙ্গিত করা হয়েছে, যখন তাদের মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু ঈশ্বরবাদের প্রতি সাময়িক ছাড় দিয়েছিলেন। ইবনে সাদ এবং তাবারি লিখিত ইতিহাসে ঘটনাটি যেভাবে উপস্থাপিত হয়েছে তাতে দেখা যায় একবার শয়তান ঐশী প্রেরণ লাভের সময় হস্তক্ষেপ করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা 53 অবতীর্ণ হওয়ার সময় এমন 2টি আয়াত উচ্চারণের প্রেরণা লাভ করেছিলেন যেখানে আল-লাত, আল-উজ্জা এবং মানাতকে ঈশ্বর ও মানুষের মাঝে মাধ্যম হিসেবে শ্রদ্ধা করা যাবে বলে ঘোষণা ছিল। কিন্তু কুরাইশরা যেহেতু বানাত আল্লাহকে স্বর্গীয় সত্তা হিসেবে বিবেচনা করত, তারা ভুলবশত বিশ্বাস করে বসেছিল যে কোরআন তাদের ঈশ্বরের সমমর্যাদায় স্থান দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেবীত্রয়কে আল্লাহর সমমর্যাদায় মেনে নিয়েছেন ভেবে পৌত্তলিক কুরাইশরা মুসলিমদের সঙ্গে সালাত আদায়ে নত হয়েছিল এবং তিক্ত বিরোধের অবসান ঘটেছে বলে ধারণা জন্মেছিল, কারণ কোরআন তাদের পিতৃপুরুষদের ধর্মানুরাগে সমর্থন করেছে বলে মনে হয়েছে এবং এক ঈশ্বরাবাদী বাণী পরিত্যাগ করেছিল। ফলে ইসলামকে আর মক্কাবাসীদের ওপর বিপর্যয় ডেকে আনার মতো ধর্মের প্রতি হুমকি বলে প্রতীয়মান হয়নি। যা হোক, গল্পটা ছিল এমন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে আবার এক প্রত্যাদেশ লাভ করেন, যাতে এমন ইঙ্গিত প্রদান করা হয় যে বানাত আল্লাহর বিশ্বাসকে মেনে নেয়ার ব্যাপারটি শয়তানের অনুপ্রেরণায় ঘটেছে। এর পরিণামে কোরআন থেকে 2টি আয়াত এক্সপাঞ্জ করা হয় এবং তার স্থানে অন্য আয়াত প্রতিস্থাপিত করা হয়, যেখানে ঘোষিত হয় 3 দেবী আরবদের কল্পনা মাত্র এবং তারা উপাসনার কোনো যোগ্যতাই রাখে না। এখানে একটা বিষয় পরিষ্কার করে দেয়া জরুরি যে মুসলিমরা এ গল্পকে অপ্রামাণিক বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে। তাদের মতে কোরআনে এ ধরনের স্পষ্ট কোনো ইঙ্গিত নেই। গোড়ার দিকে ইবনে ইসাকের বর্ণনাতেও এর উল্লেখ দেখা যায় না, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে নির্ভরযোগ্য জীবনী। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত হাদিসের ব্যাপক সংকলনের কোথাও এর কোনো আভাস নেই। ভুলভাবে ব্যাখ্যা করা যাবে কেবল এ কারণে মুসলিমরা কোনো
হাদিসকে প্রত্যাখ্যান বা বাতিল করে না, বরং গ্রহণযোগ্য প্রমাণের অভাবই তার কারণ। তবে ইসলামের পশ্চিমা প্রতিপক্ষ এ বিষয়টি লুফে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা সম্পর্কে সন্দেহ উপস্থাপনের প্রয়াস পেয়েছে। আপন প্রয়োজনে যেই ব্যক্তি স্বর্গীয় বাণী বদলে ফেলেন, তিনি সত্যিকারের পয়গম্বর হন কি করে? যে কোনো খাঁটি পয়গম্বর নিশ্চয়ই স্বর্গীয় ও শয়তানি অনুপ্রেরণার তাৎপর্য বোঝার ক্ষমতা রাখেন। কোনো ব্যক্তি কি স্রেফ অন্যদের ধর্মান্তরিত করার স্বার্থে প্রত্যাদেশ বদল করতে পারেন? সাম্প্রতিককালে অবশ্য ম্যাক্সিম রডিনসন এবং ডব্লিউ মন্টেগোমারি ওয়াটের কাহিনীটি যেভাবে বর্ণিত হয়েছে, তাতে এর মাঝে নেতিবাচক কোনো ব্যাখ্যা নেই বলে প্রমাণ করার প্রয়াস পেয়েছেন। কিন্তু তারপরেও ইসলামী জগতের তুলনায় পাশ্চাত্য জগতে ঘটনাটা অনেক গুরুত্ববহ রয়ে গিয়েছিল, অন্তত ১৯৮৮ সাল পর্যন্ত। ওই বছর প্রকাশিত সালমান রুশদির উপন্যাস দ্য স্যাটানিক ভার্সেসের কারণে সৃষ্ট বিরোধের ফলে কাহিনীটি নতুন তাৎপর্য পেয়েছিল। মুসলিমরা প্রতিবাদ জানিয়েছে যে ওই উপন্যাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বিকৃতভাবে তুলে ধরা হয়েছে। এখানে পয়গম্বর সম্পর্কে প্রচলিত পুরনো পশ্চিমা কিংবদন্তিরই পুনরাবৃত্তি ঘটেছে এবং তাকে একজন প্রতারকের রূপান্তরের প্রয়াস নেওয়া হয়েছে, যার রাজনৈতিক উচ্চাভিলাষও ছিল, যিনি ইচ্ছামতো নারীদের গ্রহণ করার স্বার্থে প্রত্যাদেশকে লাইসেন্স হিসেবে ব্যবহারকারী একজন লম্পট। দেখানো হয়েছে তাঁর প্রথম দিকের সঙ্গীরা মূল্যহীন ছিল, মানবেতর ছিল তাদের অবস্থা। তাঁরা মনে করেন স্যাটানিক ভার্সেসের ঘটনাটি, যেখান থেকে উপন্যাসটির নাম গ্রহণ করা হয়েছে, তাতে দেখানোর প্রয়াস পাওয়া হয় যে মুসলিমদের পবিত্র গ্রন্থটি ভালো মন্দের পার্থক্য করতে অপারগ, এবং পশ্চিমা সমালোচকরা সবসময় যেটা বলে এসেছেন, এটা একেবারে মানবীয় এবং এমনকি অসৎ প্রেরণাকেও ঈশ্বরের ইচ্ছা বলে দাবি করে। রুশদির বাক্যবাগীর সমর্থকদের অনেকেই ইসলামকে জ্ঞানার্জন ও শিল্পকর্মের স্বাধীনতা বিরোধী ধর্ম বলে ঘোষণা দিয়েছেন, যদিও মুসলিমরাই গোড়ার দিকে এক অপরূপ সৌন্দর্যমণ্ডিত সভ্যতা গড়ে তুলেছিল, প্রতিষ্ঠা করেছিল যুক্তিভিত্তিক দার্শনিক ঐতিহ্য, যা মধ্যযুগীয় পাশ্চাত্য পণ্ডিতের অনুপ্রেরণার উৎস ছিল। পয়গম্বর এবং তার গোড়ার দিকের সঙ্গীদের কাল্পনিক যে বিবরণ রুশদি দিয়েছেন, তা অবশ্যই সত্যি হিসেবে উপস্থাপিত হয়নি, বরং মানসিক বৈকল্যে আক্রান্ত এক চরিত্রের স্বপ্নদৃশ্য হিসেবে দেখানো হয়েছে। জিব্রাইল ফারিস্তা নামের একজন ভারতীয় চলচ্চিত্র তারকা উন্মূল হওয়ার ফলে আপন সাংস্কৃতিক পরিচয় হারিয়ে ফেলে। সেই হাজার বছর ধরে পশ্চিমের লালিত ঘৃণা আর অসন্তোষকে আত্মস্থ করে আপন কল্পনা বিস্তার করে, যার সঙ্গে সে আপোস করার প্রয়াস পেয়েছিল। যেহেতু এই সাম্প্রতিক ঘটনা পশ্চিম ও মুসলিম জগতের মাঝে পুরনো ক্ষতকে আবার জাগিয়ে তুলেছে, তাই স্যাটানিক ভার্সেসের ঘটনায় আসলে কি কি বিষয় জড়িত ছিল তা পরিষ্কার করে নেওয়া অত্যন্ত জরুরি, যদি আদৌ তেমন কিছু ঘটে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সত্যি আরও অধিক সংখ্যক ব্যক্তিকে আকৃষ্ট করার জন্য একেশ্বরবাদী বাণীকে ছাড় দিয়েছিলেন? কোরআন কি মুহূর্তের জন্য হলেও চরম অশুভের প্রভাবে দূষিত হয়েছে? এখানে আমরা দেখতে পাই রডিনসন এবং ওয়ার্ড যেভাবে যুক্তি দেখিয়েছেন, কাহিনীটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতারক হিসেবে উপস্থাপন করে না। আমরা যখন তাবারির স্মরণ নিই, যিনি তার ইতিহাস এবং কোরআনের আলোচনায় ঘটনার দুটি আলাদা বিবরণ রেখেছেন, আমরা তাকে কুরাইশদের সঙ্গে চূড়ান্ত ভাঙনের প্রেক্ষাপট বিবেচনা করতে দেখি। ইবনে ইসাকের মতো তিনিও বলেন, গোড়াতে কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী মেনে নিতে সম্মত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃসম্পর্কের আত্মীয় উরওয়া বিন আল জুয়ায়ের পয়গম্বরের পরলোক গমনের ৭০ বছর পর যে বিবরণ লিখেছিলেন, সেখান থেকে উদ্ধৃতি দিয়েছেন, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাথমিক সাফল্যের উল্লেখ রয়েছে। গোড়াতে উরওয়া বলেছেন, কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নিজেদের সরিয়ে নেয়নি, বরং তাঁকে প্রায় মেনেই নিয়েছিল। তিনি যতক্ষণ দরিদ্র এবং অভাবীদের জন্য দরদ মেশানো আল্লাহর ধর্মপ্রচার করেছেন, মক্কার প্রত্যেকে প্রাচীন পরম ঈশ্বরের পরিবর্তিত ধর্ম গ্রহণ করতে প্রস্তুত ছিল। কিন্তু যেই তিনি ঘোষণা দিলেন যে আল্লাহর উপাসনা করার পূর্বশর্ত হিসেবে অন্যান্য প্রাচীন দেবতার আর্চনা বাদ দিতে হবে, উরাওয়াহ বলেছেন, কুরাইশরা প্রবলভাবে তাকে প্রতিহত করে, তার বক্তব্যকে অস্বীকার করে এবং তার অনুসারীদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে। কেবল ঈশ্বর যাদের নিরাপদে রেখেছিলেন তারা ছাড়া, তবে তাদের সংখ্যা ছিল কম। ইসলাম রাতারাতি ঘৃণিত সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হয়েছিল। ওরওয়া একটি কৌতূহল উদ্দীপক বর্ণনা যোগ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে প্রথম বিরোধিতা দেখিয়েছিলেন আল্লাহ দেবতার শহর তায়েফে, যাদের সম্পত্তি ছিল সেই কুরাইশরা।
মক্কার তীব্র গরম থেকে রক্ষা পেতে কুরাইশদের অনেকেই তায়েফে যেতে পছন্দ করত। আল্লাতের শহরে তাদের গ্রীষ্মকালীন আবাস ছিল। হিজাজের অপেক্ষাকৃত শীতল এবং উর্বর এলাকায় ছিল এর অবস্থান। দেবীর উপাসনালয় নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ ছিল তাদের কাছে, কারণ কাবা থেকে দূরে অবস্থানের সময় সেখানেই তারা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করত। মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন তাঁর গোত্রের উপর আল্লাতের উপাসনায় নিষেধাজ্ঞা আরোপ করলেন, তারা তায়েফে তাদের অবস্থান নড়বড়ে হয়ে যাবার আশঙ্কা করে ভীত বোধ করেছে। আবু আল আলিয়ার একটি বর্ণনায় উদ্ধৃতি দিয়ে তাবারি বোঝাতে চেয়েছেন যে কুরাইশরা এতই উদ্বিগ্ন বোধ করেছিল যে তারা মুহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে রফায় পর্যন্ত আসতে চেয়েছে। তিনি যদি 3 বান্নাত আল্লাহ সম্পর্কে কিছু ভালো মন্তব্য করেন, বিবরণে উল্লেখ আছে, কুরাইশরা তবে তাকে মক্কার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ঢোকার অনুমতি দেবে। সে অনুযায়ী বলা হয়ে থাকে যে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাত, আল্লুজ্জা এবং মানাতের প্রশংসাসূচক 2 আয়াত আবৃত্তি করেছিলেন। তাদের বৈধ মধ্যস্থতাকারী হিসেবে বর্ণনা করেছেন, কিন্তু পরে তিনি বুঝতে পারেন ওই বাণী শয়তানের প্ররোচনায় উচ্চারিত হয়েছে। কিন্তু অন্যান্য বিবরণ, এমনকি কোরআনের সঙ্গেও এই কাহিনীর বিরোধ রয়েছে। আমাদের মনে রাখতে হবে যে তাবারির মতো একজন মুসলিম ঐতিহাসিক তার লিখিত সকল বিবরণের পক্ষে সাক্ষ্য দিয়েছেন এমন নয়। তিনি প্রত্যাশা করেছেন পাঠক অন্যান্য বিবরণের সঙ্গে এর তুলনা করে নিজেই বৈধতা সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। পয়গম্বরত্বের একেবারে প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক ক্ষমতায় মুহাম্মদ সাল্লাহ সাল্লামের উৎসাহ বা আগ্রহ ছিল না। সুতরাং আবু আল আলিয়াহ বর্ণিত এই গল্প সত্যি হতে পারে না। আমরা দেখেছি এই পর্যায়ে মুহাম্মদ সাল্লাহ সাল্লামের কোনো রাজনৈতিক ভূমিকা থাকা উচিত বলে কোরআন মনে করেনি, এবং পরবর্তীকালে কোনো রকম বিচার বিবেচনা ছাড়াই পয়গম্বর একই ধরনের অনেক প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিয়েছেন। তাবারি তার রচিত ইতিহাসে অন্য একটি বিবরণের স্থান দিয়েছেন যেখানে এ কাহিনীর সম্পূর্ণ আলাদা একটা রূপ দেখা যায়। মুহাম্মদ সাল্লাহ সাল্লাম এখানে কুরাইশদের সঙ্গে বিরোধের একটা সমাধান খুঁজে ফিরছেন বলে দেখানো হয়েছে। জাগতিক সুবিধা আদায়ের জন্যই কেবল তিনি বানাত আল্লাহর প্রশংসাসূচক বাণী উচ্চারণ করছেন না, গল্পের অন্য বিবরণে যেমন দেখা যায়। তাবারি দেখাচ্ছেন যে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম একটা সত্যিকার সৃজনশীল সমাধানের জন্যে কান পেতেছিলেন, যাতে তার একেশ্বরবাদী বাণীর সঙ্গে কুরাইশরা সমন্বয় সাধন করতে পারে। পয়গম্বর যখন দেখলেন লোকজন তাকে ত্যাগ করেছে এবং তিনি যখন ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত বাণীর সঙ্গে তাদের বিচ্ছেদের বেদনা বোধ করছিলেন, তখন তার কামনা ছিল ঈশ্বরের কাছ থেকে এমন কোনো বাণী আসুক যা তার সঙ্গে গোত্রের সমন্বয় সাধন করবে। স্বগোত্রীয়দের জন্যে তার দরদ এবং উদ্বেগের কারণে তার কাজকে কঠিন করে দেয়া বাধাটুকু অপসারিত হলে তিনি খুশি হতেন। তাই সাধনায় মগ্ন হয়েছিলেন, কামনা করেছেন, এবং এটা খুবই কাঙ্ক্ষিত ছিল তার। একদিন তাবারি বলছেন, কাবার ধ্যানরত অবস্থায় এক প্রত্যাদেশের মাধ্যমে জবাব এসেছে বলে ধারণা হল, যা তার একেশ্বরাবাদী দর্শনের সঙ্গে আপোষ ব্যতীতই 3 দেবীকে একটা স্থান দিয়েছে। সূরা 53 অবতীর্ণ হওয়ার সময় বহু কুরাইশ কাবাগৃহে উপস্থিত ছিল। মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আবৃত্তি শুরু করা মাত্র তারা সোজা হয়ে বসে মনোযোগ দিয়ে শুনেছে। তোমরা কি ভেবে দেখেছ লাত ও উজ্জা সম্বন্ধে, আর তৃতীয়টি মানাত সম্বন্ধে? বানাত আল্লাহ সম্পর্কে মুহাম্মদ সাল্লাহ সাল্লামের যে কোনো বক্তব্য সুদূর প্রসারী প্রভাব বিস্তার করার কথা। কোরআন তাদের বিশ্বাস একেবারে প্রত্যাখ্যান করতে যাচ্ছে, নাকি মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তাদের সম্পর্কে আরও ইতিবাচক কোনো মন্তব্য করতে যাচ্ছেন? এরকম একটা মুহূর্তে তাবারি বলছেন, শয়তান এরকম 2 আয়াত তাঁর দ্বারা উচ্চারণ করিয়েছিল। এরা মহিমান্বিত পাখি, ঘাড়ানিক, যাদের মধ্যস্থতা স্বীকৃত। ঘটনার এই বিবরণ অনুযায়ী নতুন প্রত্যাদেশে অত্যন্ত খুশি হয়ে উঠেছিল কুরাইশরা। ঘাড়ানিক সম্ভবত ঐশ্বরিক পাখি, যেগুলো অন্যান্য পাখির চেয়ে অনেক বেশি উচ্চতায় যেতে পারে বলে ভাবা হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ফেরেশতা ও জিনের অস্তিত্বে বিশ্বাসের মতো বানাত আল্লাহর অস্তিত্বেও বিশ্বাস করেছেন। নিজের বাণীকে অসম্মান করা ছাড়াই দেবীদের উদ্দেশ্যে জটিল প্রশংসা বাক্য উচ্চারণ করে বসেছেন। তাই ঘাড়ানিকরা আল্লাহর সমপর্যায়ে ছিল না কেউই, তেমন কিছু বলেওনি, কিন্তু আকাশ ও পৃথিবীর মাঝখানে উড়ে বেড়ায় বলে তারা ফেরেশতার মতো ঈশ্বর ও মানুষের মধ্যে যোগাযোগের মাধ্যম হতে পারে। ফেরেশতাদের এই ভূমিকার অনুমোদন কোরআনের 53 নম্বর সূরার ঠিক এর পরের অংশেই রয়েছে। শুভ সংবাদটি কুরাইশরা সারা শহরে রটিয়ে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দেবতা সম্পর্কে চমৎকার কথা বলেছেন। তিনি তার আবৃত্তিতে উল্লেখ করেছেন তারা মহিমান্বিত ঘাড়ানিক,
এবং তাদের মধ্যস্থতার অনুমোদন আছে। খ্রিস্টান জগতে যারা বড় হয়েছে, শয়তান শব্দটি বুঝতে তাদের ভুল হতে পারে। এ ঘটনায় যেভাবে তার উল্লেখ আছে, খ্রিস্ট জগতে শয়তান এক ভয়াবহ অপশক্তিতে পরিণত হয়েছে, কিন্তু কোরআনে ইহুদি ধর্মপুস্তকেও সে অনেক বেশি নিয়ন্ত্রণযোগ্য চরিত্র। শয়তানের উচ্চ আসন থেকে পতনের কাহিনীতে কোরআন উল্লেখ করছে যে ঈশ্বর মানুষ সৃষ্টি করার পর সকল ফেরেশতাকে আদেশ করলেন আদমকে সেজদা করার জন্যে, কিন্তু শয়তান বা ইবলিশ, গ্রিক শব্দ ডায়াবলস এর আরবিকরণে প্রায়শই এ নামে ডাকা হয়, তাকে অস্বীকার করে এবং শরীয় অবস্থান থেকে বহিষ্কৃত হয়। কোরআন একে আদি চরম পাপ হিসেবে দেখে না, বরং শেষ বিচারের দিনে শয়তানকে ক্ষমা করা হবে বলে ইঙ্গিত প্রদান করে। কোনো কোনো সুফি এমনকি এমনও দাবি করেছেন যে শয়তান অন্যান্য ফেরেশতার চেয়ে ঈশ্বরকে বেশি ভালোবাসত, কারণ সে এক তুচ্ছ সৃষ্টিকে ঈশ্বরের প্রাপ্য পদ্ধতিতে সম্মান দেখাতে অস্বীকার করেছে। সুতরাং স্যাটানিক ভার্সেসের বিতর্কিত ঘটনাটি একথা বোঝায় না যে কোরআন মুহূর্তের জন্য হলেও প্রকৃত অশুভ শক্তি দ্বারা দূষিত হয়েছিল। ইসলাম খ্রিস্টীয় অর্থে পতনে বিশ্বাস করে না। এটা আমাদেরকে বলে যে আদম শয়তানের প্ররোচনায় ভুল পথে গিয়েছিলেন, কিন্তু স্বাধীন ইচ্ছায় এর অস্তিত্ব অধিকাংশ ইহুদিদের মতো মুসলিমরাও মানুষের উন্নতির একটা গুরুত্বপূর্ণ পর্যায় হিসেবে দেখে। পাপ সত্ত্বেও আদম প্রথম পয়গম্বর হয়েছিলেন, যদিও তিনি শয়তানি ভুলের অপরাধী, এবং শয়তান কখনোই মানবজাতির ধ্বংসকারীতে পরিণত হতে পারেনি। বর্তমান বিশ্বে যখন কোনো কোনো মুসলিম আমেরিকাকে মহা শয়তান বলে অভিহিত করে, তখন এই ভাষাগত পার্থক্যের বিষয়টি আমাদের মনে রাখতে হবে। জনপ্রিয় সিউজমে শয়তানকে ক্ষুদ্র তুচ্ছ জীব হিসেবে দেখা হয়, যে কিনা আত্মার প্রকৃত গুণের বদলে নগণ্য বিষয়ে সন্তুষ্ট থাকে। সার আমলে ইরানিদের অনেকেই আমেরিকাকে গ্রেট রিভিয়ালাইজার হিসেবে দেখত, যা তাদের দেশের মানুষকে অধপতিত ইহজাগতিক প্রলোভনে বেপথু করতে চাইছে। পরে আমরা দেখব কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মনোলেট্রাস আপোস রফার জন্য বলছে। তিনি কেবল আল্লাহর উপাসনা করবেন এবং তারা পরম ঈশ্বরের পাশাপাশি তাদের পিতৃপুরুষদের দেবতারও উপাসনা করে, এবং তারা পরমেশ্বরের পাশাপাশি তাদের পিতৃপুরুষের দেবতাদেরও উপাসনা করে যাবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তা প্রত্যাখ্যান করেছেন। তাবারি কর্তৃক সংরক্ষিত কাহিনীটিতে তিনি তথাকথিত স্যাটানিক ভার্সেসকে দেবীদের অস্তিত্ব সরাসরি অস্বীকারী দুটো বাক্য দিয়ে প্রতিস্থাপিত করেছেন। বিবরণ অনুযায়ী এক রাতে জিব্রাইল পয়গম্বরের কাছে এসে জানতে চাইলেন, আপনি কি করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আপনি ওইসব লোকের সামনে এমন কিছু আবৃত্তি করেছেন যা আমি ঈশ্বরের কাছ থেকে আনিনি, এবং তিনি যা বলেননি তাই আপনি উচ্চারণ করেছেন। নতুন আয়াত অবতীর্ণ হয়েছিল যা বানাত আল্লাহকে কেবল কতকগুলো নাম হিসেবে বাতিল করে দিয়েছে। দেবীরা মানব মনের কল্পনা মাত্র, এবং ঈশ্বরের কাছ থেকে তাদের সম্পর্কে কোনো প্রত্যাদেশ আসেনি। এগুলো তো কেবল কতকগুলো নাম যা তোমাদের পূর্বপুরুষেরাও তোমরা রেখেছ, আর এর সমর্থনে আল্লাহ কোনো দলিল প্রেরণ করেননি। তোমরা তো অনুমান ও নিজেদের স্বভাবেরই অনুসরণ করো। দেবীদের অস্বীকার করার কোরআনে এটাই সবচেয়ে চরম উচ্চারণ। কোরআনে এই আয়াতের অন্তর্ভুক্তির পর কুরাইশদের সঙ্গে আপোষের আর কোনো অবকাশ ছিল না। তাবারির ইতিহাসে যেখানে কাহিনী বিকৃত হয়েছে, সেখানে কথা বোঝায় না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসঙ্গত আপোষ করছেন। বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন তাঁর উচ্চারিত আয়াতগুলো শয়তানের প্ররোচনা ছিল, তিনি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু তাবারি বলছেন ঈশ্বর সঙ্গে সঙ্গে একটা প্রত্যাদেশ পাঠানোর মাধ্যমে তাকে আশ্বস্ত করেছেন, যেখানে বলা হয়েছে অন্য পয়গম্বরগণও একই রকম শয়তানি ভ্রান্তির শিকার হয়েছিলেন। এটা কোনো বিপর্যয় নয়, কারণ ঈশ্বর সবসময় বাতিলযোগ্য আয়াতের চেয়ে অনেক উন্নত মানের আয়াতের মাধ্যমে অবস্থার উন্নতি ঘটান। এখানে কোরআন প্রত্যাদেশের ধারণার সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকি স্বীকার করে নিচ্ছে। আমি তোমার পূর্বে যেসব নবী ও রসুল পাঠিয়েছিলাম, তারা যখনই কিছু আবৃত্তি করত, তখনই শয়তান তাদের আবৃত্তিতে বাইরে থেকে কিছু ছুঁড়ে ফেলত। কিন্তু শয়তান যা বাইরে থেকে ছুঁড়ে ফেলে আল্লাহ তা দূর করে দেন। তারপর আল্লাহ তার আয়াতগুলোকে সুসংবদ্ধ করেন। শুনছিলেন ক্যারন আর্মস্ট্রংয়ের মোহাম্মদ, এ বায়োগ্রাফি অব দ্য প্রফেট। পড়ছিলাম এর পঞ্চম পর্ব। আজকে স্যাটানিক ভার্সেস থেকে পড়লাম। স্যাটানিক ভার্সেসের বিষয়টি আপনারা অনেকেই জানেন, যেটা বলা হয়ে থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলবশত শয়তানের দেয়া বাণী প্রচার করে ফেলেছিলেন, যেটা আসলে
ইসলামে গ্রহণযোগ্য না কোনোভাবেই। এই স্যাটানিক ভার্সেসের বিষয়টি ইসলামে কোনো কোথাও গ্রহণযোগ্য না, এবং এখানে লেখক বলেছেন যে প্রথম দিকের ইতিহাসবিদদের রচনায় কিন্তু এই স্যাটানিক ভার্সেসের কথা ছিল না। পরের দিকে এসে স্যাটানিক ভার্সেস তাবারির ইতিহাসে স্যাটানিক ভার্সেসের কথা আসছে, এবং এখানে যেভাবে এটা প্রচার করা হয়েছে এই বিষয়টি এখানে লেখা হয়েছে। আর স্যাটানিক ভার্সেসের পর্বটি এখনো শেষ হয়নি, আরও চলমান আছে। সামনের পর্বেও এর বিস্তৃত বর্ণনা পাবেন। আশা করছি আপনারা পর্বগুলো শুনতে থাকবেন এবং আপনাদের মতামতগুলো কমেন্টে লিখতে থাকবেন, আর ভালো লাগা মন্দ লাগাগুলো শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।